এই লোকটা পাকা ইমানদার, তাহলে আপনাকে বলতে হবে যে এই লোকটা পাকা লজ্জাশীল, এর ভেতরে লজ্জা আছে। দুটো কেন বিদারী বলছেন, এর একজন আরেকজনের সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে আছে। যদি আমার ভেতরে লজ্জা না থাকে তাহলে জানতে হবে ঈমানও কমে গেছে। যদি আমার ভেতরে ঈমান পরিপূর্ণ না থাকে তাহলে জানতে হবে আমার লজ্জা আউট হয়ে গেছে। সুতরাং ঈমান বহাল থাকার জন্য আউয়াল শর্ত, এক নম্বর শর্ত হচ্ছে আমার আর আপনার ভেতরে লজ্জা বহাল থাকা। যে কোনো কাজে আপনি যদি দ্বিধাহীন হয়ে যান তাহলে তো আপনার কোনো কাজে বাধাই আসবে না। কাকে বলে লজ্জা? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চায়ের দোকানের সামনে বিড়ি টানছেন, একটা আলেম চলে যাচ্ছিল চায়ের দোকানের সামনে দিয়ে, টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, মুখে সুন্নাতে দাঁড়িয়ে দেখলেন, দেখার পরে সাথে সাথে বিড়িটাকে হয় লুকিয়ে দিলেন আর না হয় চুপচাপ কোনো জায়গাতে ছুঁড়ে ফেলে দিলেন। এটার নাম কি? এটার নাম হলো লজ্জা। এই লজ্জাটা আপনাকে একটা বড় গুনাহ থেকে বাঁচালো। সেটা কি? বড় গুনাহ কি? কি বড় গুনাহ থেকে আপনাকে বাঁচালো এই লজ্জাতে? বিড়িটা যদি ফেলে না দিতেন আর আপনার হাতে যদি থাকতো, আর একটা বড় আলেম আপনার সামনে দিয়ে যেত আর বিড়িটা আপনার হাতে এইভাবে টানা দেখতে পেত, তাহলে কি হতো আপনি জানেন? বেঁচে গেলেন। যদি না ফেলতেন তো বাঁচতেন না। কোনখান থেকে? রাসূলুল্লাহ বলছেন আলেমের কদর করতে শিখুন, কথাগুলোকে বুঝুন, আল ফাল বলে সময়টা কাটাবো না। রাসূলুল্লাহ বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। একজন পাকা ঈমানদার, একজন পাকা দিনদার, সাধারণ মানুষ হোক অথবা আলেমের দ্বীন হোক, তার দৃষ্টি থেকে বেঁচে থাকো, তার নজর থেকে বেঁচে থাকো। কেন? একটা দিনদার, ঈমানদার, পরহেজগার আলেম বা সাধারণ মানুষ ওর নজর দিয়ে যে দেখে তো তার নজরে জ্যোতি থাকে, কার দেওয়া? তো আল্লাহর নূর দেওয়া থাকে। সে নিজের চোখ দিয়ে শুধু শুধু দেখে না, আল্লাহর নূরের দ্বারাই সে দেখতে পায়। কাজে একজন ফাসিক লোকের চোখে যা দেখা যাবে তার চাইতে অনেক গুণে বেশি গোপনীয় জিনিস দেখা যাবে, ধরা যাবে। কার চোখে? একজন আল্লাহওয়ালা দিনদার আলেমের চোখে। সুতরাং একটা আলেম যদি কোনো ছেলের সম্বন্ধে মন্তব্য করে দেয়, এই ছেলেটা কারগো, ছেলেটা বড় বদতামিজ, এই ছেলেটা কারগো, ছেলেটা বড় বদচরিত্র, এই ছেলেটা কারগো, তার স্বভাব বড্ড খারাপ, এই বলে যদি কোনো আলেমের চোখে কোনো মানুষ একটা বদ হয়ে যায়, মন্দ হয়ে যায়, তাহলে আসলেই সে বদ স্বভাবের ছেলে, আসলেই সে মন্দ স্বভাবের লোক। কেন? যে নবীজি বলছেন মুমিনের ফিরাসাত থেকে, মুমিনের আকল থেকে, মুমিনের ফয়সালা থেকে বেঁচে থাকো। কেন? তার চোখ দিয়ে যে দেখতে পাই সে আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। তাহলে লজ্জা করেছিলে তুমি, আর করে এই জিনিসটাকে যে হাত থেকে ফেলে দিয়েছিলে, তো তাতে তুমি বাঁচিয়ে নিয়েছো নিজেকে। কি করে? যে আমি বেলজ্জা বলে এই আলেমটার সামনে আমি স্বীকৃতি পাইনি, বরং আমি কি স্বীকৃতি পেয়েছি? এটা কার ছেলে? অমুকের ছেলে, মাশাআল্লাহ, ছেলেটা ভালো। কেন? যে আপনার সামনে আমি কোন খারাপ চরিত্র দেখতে পাইনি। তাহলে বাঁচালো কি আপনাকে? এই লজ্জা। আর এই লজ্জা যদি না থাকে, আর আপনার যদি পরিণাম বলে চিন্তা না থাকে, কি বলে পরিণাম? এগুলো মুলবিকে দেখলে তো কি আল্লাহকে বলে ভয় করি না, তখন মুলবিকে দেখে ভয় করবো নাকি? এই ধরনের যদি বেহায়াই থাকে মানুষের ভেতরে, তাহলে মাথায় রাখেন কথা। রাসূলুল্লাহ সব শিক্ষা দিয়ে গেছেন। কি বলেছেন নবী? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তুমি যদি শরম না করো, তুমি যদি লজ্জা না করো, তোমার ভেতরে যদি শরম না থাকে, তোমার ভেতরে যদি লজ্জা না থাকে, তাহলে এবারে তোমার মনে যা লাগবে তাই করো। কেন? যে তুমি পরিণাম বলে চিন্তা করো না, তোমার পরিণাম যে খারাপ হবে সেটা বলে তুমি ভাবো না। অতএব তোমার যখন লজ্জা নাই তখন যাহা ইচ্ছা তাহাই করে যাও, কোনো বাধা নাই, কোনো তোমাকে নিষেধ না। আর যারা ভাববে কি বলে? পরিণাম বলে। পরিণাম বলে যদি ভাবে তাহলে সে সংযমী হবে, আর সংযমী যদি হয়ে যায় তার নাম লজ্জা। আর এই লজ্জা তাকে বেইজ্জতির হাত থেকে বাঁচাবে। ধরুন একটা নারী
দিচ্ছে, ওটা দিয়ে চলে যাচ্ছিল তার বাল্যকালের বন্ধু বা সাথী। ছেলেটাকে চিনে, আমি এই ছেলেটার সঙ্গে 3 বছর লেখাপড়া করেছি। ছেলেটা তো জানে না যে চাঁদনির এই গলিটাতে আমার এই ক্লাসমেট মহিলাটা আছে। মহিলা নিজে আগ বাড়িয়ে বলছে, আব্দুল করিম কোথায় গেছিলা? মোটরসাইকেল থামিয়ে দিয়ে এদিকে ঘুরে তাকাচ্ছে, আর দেখার মাত্রই বলছে, আরে রোজিনা তুমি এখানে? মানে বলছে এইখানে আমার বিয়ে হয়েছে। ছেলেটা মোটরসাইকেল থামিয়ে ওখানে পা লাগালো, আর রোজিনা 1 পা 2 পা করে এগিয়ে এগিয়ে চলে গেল ওইখানে। এরা দুজন গল্প করছে। এইবার কথাটা ভালো করে মনে রাখুন, একটা মহিলা কোনো আজনাবী মানুষের সাথে বিনা কোনো প্রয়োজনে কথা বলতে পাবে না। একটা মহিলা কোন একটা আজনাবী পুরুষের সামনে মুখ খুলে দিয়ে দাঁড়াতে পাবে না। একটা আজনাবী বেটা ছেলের সামনে একটা আজনাবী মেয়ে ছেলে এইভাবে নির্জনে এক জায়গাতে দাঁড়িয়ে কোনো কথা বলতে পাবে না। এখন এই মহিলা যদি তর্ক করে, কি বলে, এত যদি কেউ গোড়ামি করে আর এত যদি কেউ মুন্সিগিরি দেখায় যে আমি আমার ক্লাসমেটের সঙ্গে একটা কথা বললাম তো সব জাত চলে যাবে, তাহলে এই নারীকে তালিম দিতে হবে কি বলে, তোমার পরিণাম খারাপ হতে পারে। এটা বলে যদি তোমার জানের ভেতরে ভয় না থাকে, তাহলে বেহায়া হয়ে যাহা ইচ্ছা তাহা করো, তোমার জন্য পরিণাম ভালো আসবে না মন্দ আসবে, তার জন্য তুমি তৈরি থাকো। তো পরিণাম আসতে পারে না। রাসূলুল্লাহ কি সার্টিফিকেট দিলেন? সেটা তোমার যদি মন্দ বলে পরিণাম, মন্দ পরিণাম বলে জানে ভয় না থাকে, তো তাহলে জানো তাই করো। তাই করার মানে কি, তুমি নিজেকে জালিল করো, তুমি নিজেকে লাঞ্ছিত করো, তুমি নিজেকে বেইজ্জত করো, এর জন্য আর তোমার ঈমান দায়ী হবে না। কেন? তোমার গোড়াতেই ভুল হলো কি যে তুমি লজ্জা করলে না। কি পরিণাম দাঁড়াবে? যদি মা আবার দেখতে পাই বৌমা কোনো ছেলের সঙ্গে গল্প করছিল, তাহলে সন্ধ্যাবেলায় বেটাকে বলবে না, মহিদুর, হ্যাঁ গে মা, পুছ করত বেটা, বহু কার সাথে গল্প করছিল, অনেকক্ষণ গল্প করলে, ঝাড় ঝাঁটা বন্ধ করে দিয়ে, বলি ঝাড় বন্ধ করে দিয়ে বেলা পড়িয়া গেল, তখন পর্যন্ত দাঁড়িয়ে 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 বলিতে গল্প করলে। দেখুন মন্দ পরিণামের সূত্রপাত। স্বামীর মনে সন্দেহ হয়ে গেল, কি তুমি কার সাথে গল্প করছিলে? আমার ক্লাসমেট ওখানে যাচ্ছিল, আমাকে দেখে ও বললো, কে রে তোর এখানে বিয়ে হয়েছে না? বলে হ্যাঁ। এই তো কথা। মা যে বলছে অনেকক্ষণ ধরে গল্প হয়েছে, মার কথা বাদ। এবার মা আর শাশুড়িতে লাগলো লড়াই। এই ঝুটটা কথা কেন বলছে দিয়ে, তুমি ঝুঠি, তোমার 14 বংশ ঝুঠি, আমি তো 2টা কথা বলেছি। তাহলে শাশুড়ি আর বউয়ে লাগলো। শাশুড়ি আর বউয়ের ঝগড়াতে মধ্যখানে দাঁড়িয়েছে কে? বেটা। বেটা মাকে সাপোর্ট করবে না স্ত্রীকে সাপোর্ট করবে? শেষ পর্যন্ত ঝগড়াটার জল অনেক দূর গড়িয়ে চলে যাবে। আর অনেক দূর যদি গড়িয়ে চলে যায়, তাহলে হতে পারে এই নারীর কপালে কলঙ্ক আছে যে তুমি হলো পথ চলনের নারী, বিয়ে হওয়ার পরে তুমি ক্লাসমেটের সঙ্গে 20 মিনিট কথা বলবা, তার মানে তোমার ভেতরে কি মন্দ জিনিস লুকিয়ে আছে। তোমার মতো বেটি ছেলেকে আমি স্ত্রী বলে রাখবো না, তুমি হলো কর্ণস্থ নারী। আমার বিশ্বাস তোমার উপর থেকে উঠে গেল, তোমাকে আমি আর পছন্দ করি না। এই যে দানা বাঁধবে দিলে